যুদ্ধ নতুন করে লাগলে সামরিক সক্ষমতায় কে এগিয়ে থাকবে? কি আছে পাকিস্তানের? যে কোনো সময় ভারত পাকিস্তানের যুদ্ধ আবার নতুন করে লাগতে পারে। কাশ্মীর ইস্যু, পানি ইস্যু, সন্ত্রাসী ইস্যুর কোনো শেষ নেই। সবচেয়ে বড় ইস্যু তো ইগো এবং ভোটের ইস্যু। এর আগে 3বার ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে, যার সর্বশেষটি ছিল 1971 সালে। এছাড়া সীমিত পরিসরে আরেকটি যুদ্ধ হয় 1999 সালে কার্গিলে, যেবার প্রথমবারের মতো পারমাণবিক যুদ্ধের আশঙ্কা প্রকাশ্যে আসে। এখন পাকিস্তান আর ভারতের হাতে কি কি যুদ্ধাস্ত্র এবং প্রযুক্তি রয়েছে তা দেখে নেওয়া যাক। প্রথমেই অস্ত্রের আগে সেনাবাহিনীর সক্ষমতা বিবেচনা করা প্রয়োজন। সেনা সংখ্যায় এগিয়ে রয়েছে ভারত। গ্লোবাল ফায়ার পাওয়ারের মতে ভারতের মোট সক্রিয় সৈন্য 14.5 লাখেরও কিছু বেশি। অন্যদিকে পাকিস্তানের সৈন্য সংখ্যা 6.5 লাখের কিছু বেশি। রিজার্ভ সেনা বা প্যারামিলিটারি বাহিনীর ক্ষেত্রেও এগিয়ে রয়েছে ভারত। তবে পাকিস্তানের সেনাবাহিনীর প্রতিনিয়ত সন্ত্রাসী আক্রমণ, রাজনৈতিক হস্তক্ষেপের কারণে তাদের সেনাদের ব্যারাকের বদলে ফিল্ডেই বেশি থাকতে হয়। ফলে তাদের দক্ষতা বৃদ্ধিতে এটি একটি উল্লেখযোগ্য কারণ। অন্যদিকে তাদের বেশিরভাগ সিভিলিয়ান অস্ত্র চালাতে এবং ভারতের বিপক্ষে যুদ্ধ করতে অনেক বেশি সক্ষম ও আগ্রহী, যা পাকিস্তানের একটি অন্যতম শক্তির কারণ। অপরদিকে ভারতের মতো বড় ভূখণ্ডের জন্য সেনাবাহিনীর সদস্য সংখ্যা যথেষ্ট নয় এবং তাদের 7 সিস্টার্স, চিকেন নেক এবং চীনের মতো বড় হুমকি মোকাবেলায় সীমান্তে উল্লেখযোগ্য সংখ্যক সেনা সবসময় মজুদ রাখতে হয়। ফলে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে তাদের একটি উল্লেখযোগ্য সংখ্যক সৈন্য অংশগ্রহণ করতে পারবে না। এটি ভারতের একটি উল্লেখযোগ্য দুর্বলতা। বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক ব্যয় বেশ পার্থক্য রয়েছে। সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের একটি প্রতিবেদন অনুসারে 2024 সালে পাকিস্তানের তুলনায় প্রতিরক্ষা খাতে 9 গুণ বেশি ব্যয় করেছে ভারত। সে প্রতিবেদন অনুসারে 2025 সালে ভারত তার প্রতিরক্ষা খাতে প্রায় $86 বিলিয়ন সমপরিমাণ অর্থ ব্যয় করার পরিকল্পনা করছে, যেখানে পাকিস্তান 2024-25 অর্থ বছরে সশস্ত্র বাহিনীর জন্য $10 বিলিয়ন কিছু বেশি বরাদ্দ দিয়েছে। স্থলভাগের শক্তি বিবেচনায় বেশিরভাগ ক্ষেত্রেই এগিয়ে রয়েছে ভারত। তবে স্বয়ংক্রিয় অস্ত্র, সেলফ প্রোপেলড আর্টিলারি ও মোবাইল রকেট প্রজেক্টর বা রকেট লঞ্চারের সংখ্যায় এগিয়ে রয়েছে পাকিস্তান। পাকিস্তানের রকেট লঞ্চারের আর্টিলারি সংখ্যা 662, ভারতের 100। পাকিস্তানের মোবাইল রকেট প্রজেক্টর 600, ভারতের 264। অন্যদিকে বেশ কিছু দিকে সংখ্যায় এগিয়ে রয়েছে ভারত। ভারতের ট্যাঙ্কের সংখ্যা 4201টি, আর্টিলারি বা টেনে নেয়ার কামান 3975টি। পাকিস্তানের ট্যাঙ্ক রয়েছে 2627টি, সাঁজোয়াজান 17516টি, টোড আর্টিলারি 2629টি। শুধুমাত্র মাইন ওয়ারফেয়ার ছাড়া নৌবাহিনীর রণতরীর সব দিকেই পাকিস্তানের তুলনায় এগিয়ে রয়েছে ভারত। গ্লোবাল ফায়ার পাওয়ারের হিসেবে ভারতীয় নৌবাহিনীর মোট 293টি যুদ্ধজাহাজের মধ্যে রয়েছে 2টি বিমানবাহী রণতরী, 13টি ডেস্ট্রয়ার, 14টি ফ্রিগেট, 18টি সাবমেরিন, 18টি করভেট ও 135টি টহল জাহাজ। পাকিস্তানের নৌবাহিনীর মোট 121টি যুদ্ধজাহাজের মধ্যে বিমানবাহী রণতরী ও ডেস্ট্রয়ার নেই। তাদের রয়েছে 9টি ফ্রিগেট, 8টি সাবমেরিন, 9টি করভেট এবং 69টি টহল জাহাজ। ভারতীয় বিমান বাহিনীর অধীনে রয়েছে 31টি স্কোয়াড্রন, যেখানে প্রতিটি স্কোয়াড্রনে 17 থেকে 18টি যুদ্ধ বিমান থাকে। অপরদিকে পাকিস্তান বিমান বাহিনীর রয়েছে 11টি স্কোয়াড্রন। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ভারতের কাছে মোট 2229টি বিমান রয়েছে, যেখানে পাকিস্তানের আছে 1399টি। পাকিস্তানের কাছে রয়েছে 418টি যুদ্ধ বিমান, যার মধ্যে 90টি বোমারু বিমান। বিপরীতে ভারতের রয়েছে 643টি যুদ্ধ বিমান, যার মধ্যে 130টি বোমারু বিমান।
পাকিস্তান সেনাবাহিনীর সবচেয়ে কার্যকর দুটি অস্ত্র হল যুক্তরাষ্ট্র থেকে কিনে আনা F-16 এবং চীনের সহায়তায় তৈরি করা JF-17 থান্ডার। গত কয়েক বছরে ভারতের বিমান বাহিনীতে বড় সংযোজন হিসেবে যুক্ত হয়েছে ফ্রান্স থেকে আনা রাফাল যুদ্ধ বিমান। এই বিমান পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এবং আকাশে 150 কিলোমিটার দূরত্বে এবং আকাশ থেকে ভূমিতে 300 কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতেও ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম। এটি ভারতীয় বিমান বাহিনীর ব্যবহৃত মিরাজ 2000-এর আধুনিক সংস্করণ এবং বর্তমানে ভারতের কাছে 51টি মিরাজ 2000 বিমান রয়েছে। বিমানের বাইরেও ভারতের রয়েছে 270টি পরিবহন বিমান, 351টি প্রশিক্ষণ বিমান, 6টি রিফুয়েলিং ট্যাঙ্কার এবং 979টি হেলিকপ্টার, যার মধ্যে 80টি আক্রমণাত্মক হেলিকপ্টার। পাকিস্তানে রয়েছে 64টি পরিবহন বিমান, 565টি প্রশিক্ষণ বিমান, 4টি রিফুয়েলিং ট্যাঙ্কার এবং 430টি হেলিকপ্টার, যার মধ্যে 57টি আক্রমণাত্মক হেলিকপ্টার। ভারতের সক্রিয় সামরিক বিমান ঘাঁটির সংখ্যা 311টি আর পাকিস্তানের 116টি। তবে পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে রয়েছে ধোঁয়াশা। দুটি দেশের কয়টি ওয়ারহেড ঠিক অপারেশনাল বা প্রস্তুত অবস্থায় রয়েছে তা ঠিক স্পষ্টভাবে জানা যায় না। SIPRI এর মতে পাকিস্তান মূলত ভারতের সাথে প্রতিযোগিতা করে পারমাণবিক অস্ত্র তৈরি করেছে, আর ভারতের মনোযোগ হচ্ছে দূরপাল্লার অস্ত্রের দিকে, অর্থাৎ এমন অস্ত্র যা চীনকেও লক্ষ্যবস্তু বানাতে পারে। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ক্রুজ, ট্যাকটিক্যাল ও স্বল্প মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। ট্যাকটিক্যাল ক্ষেপণাস্ত্র যেমন হাতাফ 1 ও নাসের 60 থেকে 100 কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে রয়েছে আবদালি 200 কিলোমিটার, গজন বি 300 কিলোমিটার, রদ 350 কিলোমিটার, বাবর 700 কিলোমিটার ও শাহিন 1 750 থেকে 1000 কিলোমিটার রেঞ্জের। উল্লেখযোগ্য মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে রয়েছে গৌরী 1 1500 কিলোমিটার, গৌরী 2 2000 কিলোমিটার, আবাবিল 2200 কিলোমিটার, শাহিন 2, শাহিন 3 2500 থেকে 2750 কিলোমিটার রেঞ্জের। আবাবিল ও শাহিন 3 একসাথে কয়েকটি ওয়ারহেড বহনে সক্ষম এবং শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। আবাবিল দক্ষিণ এশিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র যা একাধিক পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম এবং একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। অন্যদিকে ভারতের রয়েছে পৃথ্বী সিরিজ 2500 থেকে 700 কিলোমিটার রেঞ্জের, অগ্নি সিরিজ 1200 থেকে 8000 কিলোমিটার রেঞ্জের, নির্ভয়া ও ব্রাহ্মস ক্রুজ ক্ষেপণাস্ত্র। অগ্নি 5 একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র যা 7 থেকে 8000 কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। ভারতের ধনুষ হল নৌবাহিনী জাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র। ভারতের সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য K-15 বা B-05 ক্ষেপণাস্ত্রের রেঞ্জ প্রায় 700 কিলোমিটার। ভারতের সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রাহ্মস পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। 2022 সালে একটি ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র ভুলবশত পাকিস্তানে গিয়ে পড়েছিল। 2024 সালে ভারত সফলভাবে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়, যার রেঞ্জ 1500 কিলোমিটারের বেশি এবং এটি আকাশ, স্থল ও জলপথ সব জায়গা থেকেই আঘাত হানতে সক্ষম। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সাধারণত শব্দের গতির 5 গুণ দ্রুত চলে, আর সুপারসনিক গতি হল সাধারণত শব্দের গতির চেয়ে দ্বিগুণ বা 3 গুণ। 2024 সালের অক্টোবর মাসে ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে $3.5 বিলিয়ন চুক্তিতে 31টি প্রেডেটর ড্রোন কিনে, যেগুলো বিশ্বের সবচেয়ে সফল ও ভয়ঙ্কর ড্রোন বলা হয়। একই সাথে $50 কোটি মূল্যের বোমা এবং লেজার গাইডেড মিসাইলও কেনা হবে। পাকিস্তানের নিজস্ব তৈরি ড্রোনের মধ্যে রয়েছে শাহপার 1, 2, 3, বুরাক ও উকাব। শাহপার 3 মাঝারি উচ্চতা 30 ঘন্টা উঠতে পারে এবং অস্ত্র বহনে সক্ষম। বুরাক 2015 সালে জঙ্গিদের বিরুদ্ধে প্রথম ব্যবহার করা হয়েছিল। উকাব মূলত নজরদারি ও ছোট লক্ষ্যবস্তু শনাক্তে ব্যবহৃত হয়। এছাড়াও পাকিস্তান তুরস্ক এবং চীন থেকে ড্রোন আমদানি করে, তবে এটি জার্মানি এবং ইতালি থেকেও ড্রোন কিনেছে। উভয় দেশে পারমাণবিক অস্ত্রের মজুদ এবং চলমান সংঘাতের তীব্রতা ও বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক মহলে
গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই সংঘাত পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে, যা বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে। ডেস্ক রিপোর্ট, বাংলার আওয়াজ।